হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমের সিজন আর আম খাবো না তা কি করে হয় বলেন তো? আম দিয়ে যে কত কিছু করা যায়। সারাটা বছর এই আমের জন্য ওয়েট করা হয়। এই আমের ফ্লেভারটা আমার মনে হয় অন্য কোনো কিছুর সাথে তুলনা চলে না। তাই আমি আজকে আম দিয়ে কিছু একটা বানাবো। বলেন তো কি বানাবো? আশা করি বুঝতে পেরে ফেলছেন। আজকে আমরা আম দিয়ে আমের আমসত্ত্ব বানাবো। আমগুলোকে প্রথমে একটু দেখতেই পারেন। সুন্দর, সুন্দর করে টুকটুক করে কেটে এগুলো আমি ভালো করে একটা পাতিলের মধ্যে পানি দিয়ে বসিয়ে নিলাম। এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন আমার আমটুকু কতটা সিদ্ধ হয়ে গেছে, আরও অনেক সিদ্ধ হবে। তারপর সেই আমটা আমি এ যখন অনেকটা গলে যাবে দেন এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে পরিষ্কার করে নিয়েছি। দেখেন আমার আমের ইয়েটা কতটা স্মুথ হয়ে গিয়েছে। এখন এটা আমি ভালো করে চুলার আঁচ কমিয়ে অল্প আঁচে এটাকে শুকাইতে একটু ওয়েট করবো যেন পানিটা যতটুকু ছিল শুকিয়ে যায়। তারপর যা যা ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন আমি তার সাথে অ্যাড করে নেব। আমার তো দেখতেই ভালো লাগছে, খেতে অনেক মজা হবে। এখন আমি এটার সাথে আমি তো ঝাল পছন্দ করি, তাই একটু বেশি পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি। আপনারা আপনার পরিমাণ মতো দিবেন। আমি এটাকে টক মিষ্টি ঝাল বানাবো, তাই এটা একটু ঝালটা বেশি দিয়েছি। তারপর একটু লবণ মিক্স করে নিয়েছি। এখন আমি একটু ফ্লেভারটা ভালো আসার জন্য বিট লবণ ইউজ করছি। এটা আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। আমার ভালো লাগে বিধায় আমি ইউজ করছি। ভালো করে দিয়ে সবগুলা মসলা ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপর মনে হচ্ছে না কেমন যেন লাগছে? হ্যাঁ, এখন আমি এটার মধ্যে ফ্লেভারের জন্য শুধুমাত্র ফ্লেভারের জন্য ব্ল্যাক পেপার দিয়ে নিলাম। ব্ল্যাক পেপারটা দিলে স্মেলটা অনেক সুন্দর আসে। তারপর আমি একটা কালারটার জন্য ইয়াম্মি হয় সেজন্য একটা ভালো ব্র্যান্ডের ফুড কালার ইউজ করে নিচ্ছি। আমি গ্রিন ফুড কালারটা ইউজ করতেছি। এটা ইউজ করার পর কি হয় সেটা আপনারা দেখতে পারবেন কতটা লোভনীয় হয় এই আমসত্ত্বটা। দিয়ে নিলাম আমি অল্প পরিমাণ মতো। এটাকে আমি এখন ভালো করে মিক্স করে নেব। ওয়াও! দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। মনে হচ্ছে এখনই হয়তো খেয়ে ফেলতে পারবো। এখন এটাকে ভালো করে মিক্স করে সবগুলা উপকরণ মিশিয়ে নেব। দেন কিছুক্ষণ চুলার মধ্যে বসিয়ে রেখে এটাকে পানিটা শুকাইতে দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিব। নাড়ানোর পর যখন এটা প্রায় একদম শুকিয়ে একদম কমে যাবে, ঠিক আছে? যতগুলো পানি ছিল সবগুলো পানি পড়ে যাবে। দেন আমি এটাকে ঠান্ডায় ভালো করে একটু ফ্যানের সামনে রেখে একটু ঠান্ডা করে নিব। দেন ঠান্ডা করে এটাকে আমি একটা বোল বা স্টিল বা প্লাস্টিকের বোলের মধ্যে তেল ব্রাশ করে নিয়ে এটা হচ্ছে আমি সুন্দর করে যার যার পছন্দ অনুযায়ী চিকন পাতলা বলেন সুন্দর করে দিয়ে করে ফেলবো। ও মাঝখানে তো আমি চিনিতে ভুলে গেছিলাম, মানে সেই জন্য লাস্টে আমি চিনি মিক্স করে নিলাম। এই যে দেখেন আমারটা শুকিয়ে গেছে। এখন আমি সেই ডিশের মধ্যে তেল দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে পাতলাভাবে ছড়িয়ে দিয়ে ফেলবো। তারপর এটাকে আমি রোদে শুকিয়ে কয়েকদিন ধরেন আপনারা ৩ থেকে ৪ দিন ৪-৫ দিন শুকানোর পরে এখন যা গরম আর রোদ, ৩ থেকে ৪ দিন শুকালেই আমার যা আমাদের অংশটা রেডি হয়ে যাবে। এখন আমি বাইকে কাজগুলো সুন্দর করে রোদে দিয়ে আসবো। তারপর আমসত্ত্বটা রেডি হয়ে যাবে। এই যে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।